This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উপনির্বাচন চলছে রনিবার, সেদিকে আমাদের নজর রয়েছে সকাল থেকে। তার কারণ বিভিন্ন জায়গায় দিকে দিকে আবারও অশান্তির ছবি। পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কিন্তু তারপরেও উপনির্বাচনে রীতিমতো অশান্তি। যেমন রানাঘাট দক্ষিণে বিজেপি এজেন্ট গৌতম বিশ্বাসের বাড়ি ভাঙচুর, গতকাল রাতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা এবং মারধর হুমকির অভিযোগ। মাঝরাতে চড়াও হয় একদল দুষ্কৃতী, শুধুমাত্র গৌতম বিশ্বাসের বাড়ি নয়, তার আশেপাশের বাড়িতেও রীতিমতো তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। সুপ্রিয় ঘু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, 4টে জায়গায় শুধুমাত্র উপনির্বাচন হচ্ছে, তাতেও এত অশান্তি, কারণ কি? ইতিমধ্যে যে অভিযোগ সামনে উঠে আসছে যে গতকাল রাতভর অর্থাৎ আজ সকাল থেকেই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তার আগের রাতে এই পায়রাডাঙ্গার বিভিন্ন এলাকাতে বেছে বেছে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে, বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে, এমনকি বিজেপির যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, ভাঙচুর চালায়, রীতিমতো বাইক নিয়ে এলাকায় তাণ্ডব চলে। বিজেপির যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন গৌতম বিশ্বাস, তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে যেটা অভিযোগ যে তাকে ঘর থেকে বের করে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধু এই গৌতম বিশ্বাসই নয়, তার পাশাপাশি এক বিজেপির মহিলা এজেন্ট শ্রাবন্তী বিশ্বাস, তার বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এবং যে দুষ্কৃতীরা এসেছিল প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী বাইক নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে, বাঁশ, লোহার রড, লাঠি নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। এটাই আমি বোঝার চেষ্টা করছি যে এই বেছে বেছে যারা বিরোধী রাজনৈতিক দল করেন তাদের বাড়িতে, সেই কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে ভাঙচুর, তাদেরকে পেটানো, মানে কোথাও গিয়ে যাতে ভোটটা না দেওয়া হয়, আতঙ্কের একটা পরিবেশ থাকে, সে কারণেই কি এই ধরনের ঘটনা? কারণটা কি? তাকে শুধু তাণ্ডব চালানো, মারধর করা, ভাঙচুর করা নয়, এবং এই যে বিজেপি কর্মী সমর্থক যাদেরকে মারধর বা যাদের উপরে হামলা বা চড়াও হয়েছে যাদের বাড়িতে, তাদের কিন্তু প্রত্যেকেই বলছেন যে তাদেরকে রীতিমতো যখন এই ভাঙচুরের ঘটনা ঘটছে তাদেরকে শাসানি দেওয়া হয় বা ভয় দেখানো হয় যে তারা যাতে আজকে ভোট দিতে না যান, বুথে যাতে না যান, এই হুমকিও কিন্তু দেওয়া হয়। অর্থাৎ কোথাও গিয়ে তুমি যেটা বলছো যে একটা আতঙ্কের পরিবেশ ভোটের আগের রাত থেকেই এলাকায় যাতে তৈরি হয়, সেই চেষ্টাই কিন্তু দুষ্কৃতীদের তরফ থেকে করা হয়। তবে জেলা পুলিশের তরফ থেকে ইতিমধ্যে যেটা দাবি করা হচ্ছে যে এই এলাকায় যে তাণ্ডব, ভয় দেখানো, নজর থাকবে, আমাদের নজর থাকবে পায়রাডাঙ্গায় রীতিমতো তাণ্ডব, সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। রানাঘাট দক্ষিণের পায়রাডাঙ্গার ছবি আপনাদেরকে দেখালাম, আরো ছবি রয়েছে, যেমন বাগদা বিধানসভা কেন্দ্রের বালিপোতা স্কুল, সেখানে বহিরাগত জমায়েতের অভিযোগ, বুথে বহিরাগত জমায়েতের অভিযোগ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের। সুশোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুশোভন, কি ছবি ধরা পড়লো সকালবেলা? দেখো, মালিপোতার যে স্কুল, সেই স্কুলের বাইরে বিজেপি প্রার্থী অভিযোগ করছে যে প্রচুর বহিরাগত জমায়েত রয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে তারা জানানোর যে প্রক্রিয়া তারা শুরু করেছেন। বিজেপির যারা কর্মী রয়েছেন তাদেরও মারধর করার অভিযোগ রয়েছে। দেখো, তারা মূলত বলছেন যে তারা যেহেতু একটা ভোট গ্রহণ পর্ব চলছেন, তারা কেউ কেউ বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং যেহেতু বিজেপি প্রার্থী এসে তাই তারা দাঁড়িয়ে রয়েছেন। বিজেপি প্রার্থীর সঙ্গে একটু কথা বলি, আপনি তো এলেন, এসে কি দেখলেন এবং আপনার মূল অভিযোগটা কি? আমি এসে দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে আছে, দুই সাইড দিয়ে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে। আমার কাছে অভিযোগ আসছে গ্রাম থেকে সাধারণ পাবলিক বেরোতে পারছে না, তারা ভয়ে আতঙ্কিত রয়েছে, বেরোতেই দিচ্ছে না। আর আমার বিজেপি যারা কর্মী ছিল ওখান থেকে মেরে বের করে দিয়েছে। একটা কথা জিজ্ঞাসা করো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর ওপরেই ভোট হচ্ছে, তাহলে এই আতঙ্কের কারণে আতঙ্কের কথা কেন বলছেন তিনি? একেবারে সেই প্রশ্নই করব। আচ্ছা, কেন্দ্রীয় দেখো, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী যাদের ডাকা হয়েছে তাদের সঙ্গে বারবার তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন এবং মূলত দীর্ঘ সময় ধরে বিজেপির প্রার্থী এখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি অভিযোগ করছেন যে সেখানে বহিরাগত একেবারে জমায়েত রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যারা রয়েছেন তারা বিজেপির একেবারে কর্মী। তাদেরও অভিযোগ যে তাদের একেবারে সেখান থেকে মেরে, মালিপোতে যে স্কুল সেখান থেকে মেরে বার করে দেওয়া হয়েছে। নজর রাখো সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। পাশাপাশি ভোটের সকালে বাগদার তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে বিতর্ক, ঠিক কি কি অভিযোগ উঠছে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কি অভিযোগ? আরো একবার জানাই যে ভোটের সকালে আজ বাগদায় তৃণমূল প্রার্থীর গাড়ি ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, একটা গভীর বিতর্ক তৈরি হচ্ছে। অভিযোগ উঠছে বেশ কিছু, রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের গাড়ি নিয়ে এলাকায় নাকি ঘুরছেন তার মেয়ে বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এমপি লেখা গাড়িতে কিভাবে ঘুরতে পারেন তৃণমূল প্রার্থী,
এই গাড়ির নাম্বার দিয়েই পাস তোলা হয়েছে নির্বাচন কমিশন থেকে। সাফাই তৃণমূল প্রার্থীর মা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, দেখো, সকালবেলা দেখা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটা গাড়িতে বসে মমতা বালা ঠাকুর রয়েছেন এবং সেই গাড়িতে মধুপর্ণা ঠাকুর। প্রথম বিতর্ক হচ্ছে মমতা বালা ঠাকুর তিনি বাগদা বিধানসভার ভোটার নন, সেক্ষেত্রে তিনি পারেন কিনা তাকে এই কেন্দ্রের বিভিন্ন জায়গাতে যেতে, তার একটা প্রশ্ন রয়েছে। এবং একই সঙ্গে যেখানে গাড়িতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, যেখানে এমপি লেখা রয়েছে, এইরকম একটা প্রভাব খাটানোর প্রসঙ্গ যেটা বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এইভাবে তিনি পারেন না। পাশাপাশি একটা বড় প্রশ্ন মমতা বালা ঠাকুর এবং মধুপর্ণা ঠাকুর তারা দুজনেই যেটা বলছেন যে গাড়ি দেখে কেউ ভোট দেবে না এবং এই গাড়ির নাম্বার দিয়ে তারা কমিশনের কাছে ঘোরবার জন্য মধুপর্ণা আবেদন করেছিল। তারা সেই আবেদনপত্র নির্বাচন কমিশন মঞ্জুর করেছে, ফলত তাদেরও আগে থেকে বুঝতে পারছি। দীপঙ্কর, নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়।